শুভ নববর্ষ। বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি। আর শুভ নববর্ষের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। কি ভাবছো আমি এখানে লুচি বা কিছু ডালপুরি এইসব কিছুর রেসিপি দেখাচ্ছি? আরে না না, আজ আমি রান্না করছি মালপোয়া। নববর্ষের আগে একটু ভালো মন্দ পিঠে পুলি না হলে হয়, সেই জন্য আজকে বানাচ্ছি আমি মালপোয়া। মালপোয়ার পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে শুরু করা যাক। মালপোয়াগুলো আমার এদিকে ভাজা হচ্ছে। তোমরা কারা কারা শুভ নববর্ষের আগের দিন এইসব পিঠে পুলি এইসব বানাও, কমেন্ট করে আমাকে জানিও। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে শুরু হয়ে গেল ব্রেকফাস্টে রান্নাবান্না। আজকে ব্রেকফাস্টে ভাবছি অল্প করে একটু খিচুড়ি বানাবো। তার জন্য আমি দিয়ে দিয়েছি সজনে, পটল, আলু এইসব দু একটা সবজি দিয়ে, আর আতপ চাল, মুগের ডাল ঠিক পরিমাণ মতো দিয়ে আমি একদম ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এই খিচুড়িটা বানাচ্ছি। আর এমনি কোনো মশলা দিইনি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে নর্মাল একটা খিচুড়ি বানিয়েছি। বিশ্বাস করো, আমি যত ভালোভাবে বানাই না কেন এই নর্মাল খিচুড়িটা সবার পছন্দ হয়, সবাই খেতে খুব ভালোবাসে। তারপরে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি তারপরে ফল কেটে নিয়েছিলাম। এদিকে তরমুজ, পেঁপে আর একটা মৌসম্বি ছিল, সেইগুলোকে ফল কেটে সবাইকে দিয়ে দিলাম। কোনো দিন ভাতের পরেও আমি করি, আজকে ব্রেকফাস্টের পরেই আমি সবাইকে ফল দিয়ে দিয়েছি। তারপরে শুরু হয়ে গেল, এদিকে আমি একদিকে মালপোয়া বানাতে শুরু করে দিয়েছি, বসিয়ে দিয়েছি। মালপোয়াগুলো দেখতে পাচ্ছ, পুরো ব্যাটারটা রেডি করেছি। আজকে মালপোয়াটা আমি গুড় দিয়ে করছি। তার মধ্যে ময়দা আছে পরিমাণ মতো, চালের গুঁড়ো, সুজি, তারপরে তোমার চিনি, এইসব দুধ, কলা, তারপরে কাজু, কিশমিশ এইসব দিয়ে মালপোয়াটা আমি বানাচ্ছি। ব্যাটারটা কত ভালো হয়েছে দেখো, প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর লুচির মতো ফুলছে। প্রথমে দেখে মনে হচ্ছে না যে লুচি ভাজছি, কিন্তু না, বিশ্বাস করো এত সুন্দর ব্যাটারটা হয়েছে। আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়েছিলাম, ফেটানোর অনেকক্ষণ পরে আমি এই মালপোয়াটা ভাজছিলাম। শুধু মালপোয়া বানাচ্ছি তেমনটা না, আরেকটা পিঠে বানাবো, সেটা হলো চুষি পিঠে। কারা কারা চুষি পিঠে চেনো বা কে কী নামে চেনো সেটাও আমাকে জানিও। আমরা চুষি পিঠেই বলি, বা ছোটো পিঠে যাই বলতে পারো না কেন, ওটাও আমি ওইদিকে বানাবো। আর এইদিকে এটাও মালপোয়াটা বানিয়ে রাখছি। আমাদের মালপোয়া গরম হয়তো এক একটা করে খাই, কিন্তু এই মালপোয়াটা ঠান্ডা হয়ে গেলে বাড়ির সবাই ঠান্ডাটাই খেতে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। তোমরা কে কীভাবে খেতে ভালোবাসো আমাকে জানিও। এদিকে দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে আর একে একে অনেক খাওয়াও হচ্ছে। আমি খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করি না, আমি করতে পারি, আমি সবই রান্নাবান্না করতে পারি, এগুলো পিঠে পুলি সবই বানাতে পারি, কিন্তু খেতে যে খুব একটা ভালোবাসি তেমনটা নয়। আমার টক ঝাল টক ঝালটাই বেশি পছন্দ। এদিকে দেখো দেওয়া মাত্র কি সুন্দর লুচির মতো ফুলে যাচ্ছে, আর হ্যাঁ গোলও হচ্ছিল। আর দেখো তেলটা আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম, জানি পরের দিন আমার এই তেল দিয়ে আমার রান্না হয়ে যাবে, সেই জন্য একটু হাতে সময় নিয়ে এটা ভাজছিলাম। আর ওইদিকে বাকি রান্নাগুলোও সব রেডি করতে হচ্ছিল। আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না করব, যেহেতু পয়লা বৈশাখের আগের দিন, সংক্রান্তি আজকে। কারা কারা আজকের দিনটা নিরামিষভাবে খাওয়া দাওয়া করো, দিন কিভাবে কাটাও সেটাও জানিও। সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তারপরে এদিকে ভাবলাম সকাল সকালই পোয়াটা বানিয়ে নিই, তাহলে আমার অনেকটা কাজ কমে যাবে। এদিকে পোয়াগুলো ভাজা চলছে, এটা একটু সময় লাগবে যেহেতু অনেকগুলো ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছ এখনও এতগুলো ব্যাটার রয়েছে, আর এদিকে ভাজা হচ্ছে একে একে। তার মধ্যে শাক বেছে কেটে ধুয়ে এদিকে জল ঝরানো হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়েছি টুসি মটরের ডাল। তারপর এদিকে পিঠেরও প্রস্তুতি চলছে, আর এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে রান্না করব শুক্তোতে যা যা লাগে সবগুলোই আমি সবজি বানাচ্ছিলাম। ওখানে কলা, আলু, সজনে ডাঁটা, তারপরে যা যা লাগে বড়ি টড়ি সব কিছু রেডি করছিলাম। তারপরে এদিকে বানাচ্ছিলাম চুষি পিঠে। আজকে কি হয়েছে, আমি মালপোয়া করতে গিয়ে আমি ওখানে বেশিরভাগটা দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভুলে গেছিলাম।
তো ওই জন্য ভাবলাম গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আমি এই চুষি পিঠেটা বানাবো। আর কিছুটা পরিমাণে দুধ আছে, হয়ে যাবে। প্রথমেই আমি জল বসিয়ে দিয়েছি, তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো দুটো, মানে ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম দুধটা গুলে। তারপরে এদিকে দেখতে পেলে চুষিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তারপরে আমি চুষিগুলোকে দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। আমি এটা খুব একটা ঘন করিনি, আস্তে আস্তে এটা পুরো গাঢ় হয়ে যাবে। এদিকে শাক ভাজাও চলছে, এদিকে করছি আমি শুক্তোটা। দেখতে পেয়েছি বড়িটাকে লাল করে মানে ভেজে ওটা ভেঙে আমি এই শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে আমার হাতে একটু সময়টা কম ছিল বলে আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে মানে ভেজে দেইনি বা তেলের মধ্যে আলাদা করে লাল করে আমি ভাজিনি। আর এদিকে আম কেটে রেখে দিয়েছিলাম। আজকে করব টক ডাল। আজকে আমাদের সংক্রান্তির দিন টক ডাল খেতে হয়। তো কারা কারা এই নিয়মটা কাদের বাড়িতে রয়েছে সেটা আমাকে জানিও। কালকে একটা নতুন রেসিপি হবে, নীল ষষ্ঠীর যেই পান্তা ভাত, এই সালের ভাত ওই সালে খাই, কারা কারা এগুলো খাও জানাবে। আর এদিকে শুক্তোর যে মশলাটা, রাঁধুনি, শুকনো লঙ্কা, কালা জিরে এইসব যে দিয়ে যা এটা হয়, ওটা আমি মশলাটা রেডি করেছি। আর এদিকে ডালের ফোড়নটা দিচ্ছি। আর টক ডালে যা ফোড়ন লাগে, বেশি করে সর্ষে, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে টক ডালের ফোড়নটা আমি রেডি করছি। আর এদিকে দেখো শুক্তোটা মানে কষাচ্ছি আমি। আর তোমরা শুক্তোর মধ্যে কেউ কি মানে হলুদ দাও? আমি আজকে মানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওই জন্য একটু কালারটা মনে হচ্ছে। আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য আমি করলা দিইনি। আমরা মঙ্গলবারের দিন করলা রান্না মানে কোনো সবজি তেতো খাই না। আর এদিকে টক ডালের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নটা। দেখতে পেলে লবণ হলুদ আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আমটা আমি একটু আগেই দিলাম, কারণ আমটা দেওয়ার পরে একটু ফোটাবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে শুক্তোর জন্য আমি ফের গুঁড়ো দুধটা একটু গুলে নিচ্ছি, যেহেতু দুধ ছিল না, তার মধ্যে শুক্তোর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। আর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম, তাতে শুক্তোর ফ্লেভারটা খুব সুন্দর হয় খেতে। আর এদিকে আমার ডালও ফুটে গেছে, দেখতেই পাচ্ছ, একদম পাতলা করে টক ডাল। কারা কারা এরকম টক ডাল খেতে ভালোবাসে? আমাদের খুব প্রিয়। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এরপরে কোন রেসিপি দেখতে চাও? আমি তো প্রত্যেক দিনে লাইফস্টাইল ভিডিও করছি, সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো আমার ব্লগ। আর কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো যদি লাগে তাহলে ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে।